আজকে আমরা কোষে দেখি 2-এর 5 নম্বরে অঙ্ক করব। এখানে কি বলে আছে দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তার মানে এখানে দেখো কি কি দেওয়া আছে, দেখো এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে 2 বছর, এবং সুদ হিসেবে এত টাকা পেলেন, মানে এখানে বার্ষিক সুদটাও দেওয়া আছে। তাহলে তোমাকে কি বের করতে হবে? পি, মানে আসল বের করতে হবে। তো আসলের সূত্র কি? সেই আসলের সূত্র প্রয়োগ করে আমরা কি করব? এই 5 নম্বর অঙ্কের সমাধান করব। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে আমরা কি করব? 5 নম্বর অঙ্ক করব। ওকে, তাহলে মোট সুদ কত আছে? মোট সুদ এখানে আয় দ্বারা প্রকাশ করা হয় মোট সুদকে। কত দেওয়া আছে? 840 টাকা। ওকে, তারপর সুদের হার কত আছে? সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। কত আছে? তোমার আছে 5.225%। ওকে, সময় কত দেওয়া আছে? সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কত আছে? 2 বছর। ওকে, আর তোমাকে কি বের করতে হবে? আসল বের করতে হবে। তাহলে এখানে আসল লিখো। তাহলে আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমার পি দ্বারা। ওকে, তাহলে পি এর সূত্র কি? আই ইন্টু 100/r/টি। তাহলে আই সমান সমান এখানে কি বোঝাচ্ছে? 840 গুণন 100, আর বলতে এখানে তোমার সুদের হার বোঝাচ্ছে। তাহলে 5.25 গুণন সময় বলতে এখানে 2 বছর বোঝাচ্ছে। তাহলে দশমিককে উঠিয়ে সেই সংখ্যাটা আমরা কোথায় লিখব? উপরে লিখব। হ্যাঁ, পয়েন্টের জন্য একটা 1 লিখব, ডান দিকে দুটো ঘরের জন্য দুটো 0, তার মানে 100। এবার আমরা কি করব? কাটাকাটি করব। দেখো 2 দিয়ে 50কে ভাগ, মানে 100কে ভাগ করলে কত হবে? 50 হবে। একে আমরা কত দেবো? 5 দিয়ে ভাগ করব। একে 5 দিয়ে দিলে কত হচ্ছে? দেখো 5 একে 5, ঠিক আছে, 5 একে 5, 0, 5 5 25, আর একে 5 দিয়ে দিলে হচ্ছে 5 10 50 হবে। আবার দেখো 5 দুগুণ কত হয়? 10 হয়। একে 5 দিয়ে দিলে হবে 5 একে 5 দুগুণ 10, আর 5 একে 5 হয়েছে। আবার কত দিয়ে যাবে? দেখো 3 দিয়ে যাবে। ওকে, 3 দিয়ে যাবে। 3 7 21, 7 হচ্ছে ভাগফল। একে 3 দিয়ে দিলে হবে 3 দুগুণ 6, 3 8 24, আর 0। ওকে, আবার দেখো 7 দিয়ে 280কে ভাগ যাবে, 4 7 28, তাহলে কত হবে? 40। তাহলে সমান সমান নিচে দেখো কিছু নেই, ওপরে কি আছে? 100 আছে, 40 আছে, আর 2 আছে। তাহলে 100 দুগুণ কত হয়? 200। 200 দিয়ে 4কে গুণ করো, মানে 40কে গুণ করো। 200 দিয়ে 40কে গুণ করো, কত হচ্ছে? 8000। ওকে, তাহলে আমরা এখানে কত লিখব? 8000 টাকা। ওকে, তাহলে আমাদের আসলে এখানে কত এসে দাঁড়ালো? 8000 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এইবার আমরা কি করব? 6 নম্বরে অঙ্ক করব। এখানে কি বলে দেওয়া আছে দেখো, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তার মানে এখানে কি কি দেওয়া আছে দেখো, এই অঙ্কের মধ্যে আমাদেরকে দেওয়া আছে বার্ষিক সুদের হার দেওয়া আছে, আর কি দেওয়া আছে দেখো, সুদ দেওয়া আছে কত? 378 টাকা। ওকে, প্রতি মাসে, ঠিক আছে, প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হয়। ওকে, তারপরে দেখো তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তার মানে কি এখানে তোমাকে আসল টাকাটা তোমাকে বের করতে বলেছে। আর এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে বার্ষিক সুদের হার দেওয়া আছে, আর হচ্ছে সুদ কত সেটা দেওয়া আছে। তোমাকে কি করতে হবে? আসল বের করতে হবে। ঠিক আছে, তো চলো অঙ্কটি করে নেওয়া। তাহলে এখানে গৌতমের 1 মাসের সুদ কত সেটা আগে লিখব। তাহলে এখানে লিখব
গৌতমের গৌতমের 1 মাসের সুদ কত? 378 টাকা। এটা কি? গৌতমের 1 মাসের সুদ। তাহলে আমি এখানে লিখতে পারি অথব চিহ্ন দিয়ে গৌতমের 12 মাসের, তাহলে সুদ কত হবে? কি করব? 378 দিয়ে 12কে গুণ করে দেব। ওকে, এত টাকা। এইবার দেখো কি তারপরে দেওয়া আছে, দেখো তাহলে আমাদের মোট সুদ তাহলে কত হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি মোট সুদ। মোট সুদ মানে হচ্ছে আয়, আর এখানে আয় বলতে কি বোঝাচ্ছে? 378 গুণন 12, এই টাকাটা হচ্ছে কি তোমার সুদ, মোট সুদ। সময় কত বলে দেওয়া আছে? সময় এখানে বলে দেওয়া আছে কত? বার্ষিক, তার মানে কত? 1 বছর। ওকে, সময় কত বলে দেওয়া আছে? বার্ষিক, তার মানে 1 বছর। আর কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, তাই কি না? তাহলে এখানে আমরা লিখব সুদের হার কত আছে? সুদের হার 12%। ওকে, তাহলে তোমাকে কি বের করতে হবে? আসল বের করতে হবে, তাই কি না? তাহলে অথব চিহ্ন দিয়ে লিখবো আমরা আসল। আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। এবার পি এর সূত্র কি? আই ইন্টু 100। আই বলতে এখানে কত? 378 গুণন 12 ইন্টু 100 বাই আর, এখানে আর বলতে 12 বোঝাচ্ছে, আর টাইম, টি ফর টাইম, টাইম মানে 1 বছর। ওকে, তাহলে এবার কি করবো আমরা? 12 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল কত হবে? 1 হবে। এবার কি করব? সবগুলোকে গুণ করে দেবো। তাহলে সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে কত আসবে? 3 7 8 0 0 এত টাকা। ওকে, তাহলে তোমার কত আসছে তাহলে আসল? 37,800 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এবার দেখো 7 নম্বর অঙ্কে কী বলে দেওয়া আছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। তার মানে এখানে কী দেওয়া আছে? তোমার বার্ষিক সুদের হার দেওয়া আছে। এবার কি বলেছে? সেটা সরল সুদে হারে কোনো টাকার, তার মানে কি প্রিন্সিপালও নেই এখানে। প্রিন্সিপাল বলতে এখানে আসল নেই। কত বছর? তোমার সময় বের করতে বলেছে। এবার এখানে বলেছে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে দ্বিগুণ মানে 2 গুণ হবে, তা হিসাব আমাদেরকে করতে হবে। তো চলো অঙ্কটি সমাধান করে দেওয়া যাক। তার মানে এখানে কি নেই? এখানে আসল নেই। তোমাকে কি করতে হবে? আসল ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে ধরি বা ধরা যাক, ধরা যাক আসল, আসল বলতে এখানে পি 100 টাকা, 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে সুদ, ছোট একটু হাইপেন দিয়ে লিখো আসল। ঠিক আছে, তাহলে সুদ আসল কত হবে? দ্বিগুণ হবে, তার মানে কত? 200 টাকা হবে। ওকে, তাহলে অথব চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে সুদ কত হবে? সুদ তার মানে আয়। তাহলে সুদ, সুদ আসল থেকে সুদটা আসলটা বাদ দিয়ে দাও, তাহলে সুদ বেরিয়ে আসবে কত? 100 টাকা। সুদের হার কত দেওয়া আছে? সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে 6%। ওকে, তাহলে তোমাকে কি বের করতে হবে? সময়, টাইম। তোমাকে টাইম বের করতে হবে। অতএব চিহ্নতে লিখব সময়। তাহলে সেম আবার সেই সূত্র প্রয়োগ করতে হবে। কি?
আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে আই বলতে এখানে কত বোঝাচ্ছে, 100 গুণন 100 বাই পি, প্রিন্সিপাল কত আছে, প্রিন্সিপাল হচ্ছে 100 আছে, আর টাইম তোমাকে বের করতে বলেছে আর কত আছে, 6। ঠিক আছে, তাহলে এই 100 দিয়ে এই 100কে কাটলে কত হবে, 1 হচ্ছে ভাগফল হবে। এবার আমি 6 দিয়ে 3 দুগুণে কত হয়, 6 হয়, আর 50 দুগুণে কত হয়, 100 হয়। তাহলে 50/3। এবার এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি তাহলে কত হবে, 16 পূর্ণ 2/3 এত বছর। ওকে, তাহলে আমাদের এখানে কী কী ছিল, আসল ছিল না, আসল ধরে নিয়েছি। তারপর কি করলাম, সেখান থেকে সুদ আসল বের করলাম, সেখান থেকে সুদ বের করা হয়েছে, সুদের হার দেওয়াই আছে, তোমাদেরকে সময় বের করতে হলো। সময় কত হলো, 16 পূর্ণ 2/3 হচ্ছে এত বছর। আশা করি অঙ্কটি তোমরা সকলে বুঝতে পেরেছো। 8 নম্বর অঙ্কটা কী বলে দেওয়া আছে দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তার মানে তোমাকে কি বের করতে বলেছে, সুদের হার বের করতে বলেছে। আর সেখানে আমাদের কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, সময় দেওয়া আছে 6 বছর, আসলের কত অংশ সেটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমাদেরকে কি বের করতে হবে, বার্ষিক মানে সময় কত সেটা দেওয়া আছে, তোমার হচ্ছে আসলে কত অংশ হবে সেটা, সুদের পরিমাণ সেটাও দেওয়া আছে, তোমাকে সুদের হার বের করতে হবে। তো চলো সুদের হার বের করা যাক। আমার অঙ্কের মধ্যে কি দেওয়া নেই, আসল দেওয়া নেই, তাহলে আমাকে কি করতে হবে, আসল ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি ধরা যাক আসল, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, আসল হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, তাহলে সুদ কত হবে, সুদ তাহলে কত হবে, সুদ হবে আসলের 3/8, তার মানে আসলে 3/8, আসলের 3/8 সমান সমান তাহলে কত, 3x/8 এত টাকা। সময় কত দেওয়া আছে, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, সময় কত দেওয়া আছে, 6 বছর দেওয়া আছে। ওকে, তোমাকে কি বের করতে হবে, সুদের হার বের করতে হবে। অথব চিহ্ন দিয়ে আমরা লিখব সুদের হার, সুদের হার, হার মানে আর। তাহলে সুদের হারের সূত্র কি, আই বলতে কত বোঝাচ্ছে, 3x/8, তাহলে 3x/8 গুণন 100। তারপর কি করব, পি বলতে এক্স বোঝাচ্ছে, আর টাইম হচ্ছে 6 বছর। তাহলে এই এক্স কাটা, 3 দিয়ে একে কাটলে কত হবে, 2 হবে। তাহলে 2 দিয়ে আবার 100কে কাটলে কত হবে, 50 হবে। 8 দিয়ে 4 দুগুণ 8 হয়, আর 25 দুগুণ কত হয়, 50 হয়। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি, 25/4 অথবা 6 পূর্ণ 1/4%। ওকে, আশা করি তোমরা সকলে অঙ্কটি বুঝতে পেরেছো।